দীর্ঘ অবসানের পর রামলালার প্রতিষ্ঠা হলো এই বছরে 22শে জানুয়ারি, আর তারপরেই এই বছর হতে চলেছে রামনবমী। আর সেই রামনবমীকে কেন্দ্র করে রাজনীতি মহলে এক জল্পনা তুঙ্গে, কারণ দীর্ঘ কয়েকশো বছর ধরে এই রাম জন্মভূমির বিবাদ নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল, এবং সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল এই ভোটের ইলেকশনের সময় বিভিন্নভাবে এটাকে একটা রাজনৈতিক ইস্যু করে এটাকে একটা প্রভাবিত করা হতো। সেই বিগত দিনগুলোর অবসান করে 22শে জানুয়ারি 2024 রামলালার জন্মভূমিতে রাম প্রতিষ্ঠা করা হয়, এবং তারপরেই এই প্রথম রাম নবমী যেটা পালিত হচ্ছে, এবং এটাকে ঘিরে দেখছি আমরা রাজনৈতিক তরজা তুলছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে তিনি কোনো এক সম্প্রদায় মানুষ সংখ্যালঘুদের সন্তুষ্ট করার জন্য তিনি একটি রাজনৈতিক সভা থেকে তিনি তাদেরকে একটি বার্তা দিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে বার্তাটা দিলেন, এই বার্তা দেওয়ার পর যদি রাজ্যে কোনো রকম ঝামেলা অশান্তি হয়ে থাকে তাহলে তার দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এরকম ধরনের বার্তা দিতে পারে? এই নিয়ে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। বিরোধীরা এর তীব্র বিরোধিতা করছেন এবং এই নিয়ে তারা তাদের মন্তব্য রেখেছেন। আগে আমি দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন রাম মন্দির নিয়ে এবং কেন বললেন, সেটা আপনাদেরকে আমরা জানাতে চাই। দেখুন, আর একটা কথা বলি, দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি বোয়া কলমে একজন বড় গুন্ডা সর্দার। সুতরাং মানে আমাদের সর্দারজি না, গুন্ডাদের মাফিয়াদার। সর্দার কথাটা আমি উইথড্র করলাম, গুন্ডার মাফিয়াদার। তিনি কিন্তু আবার আগুন লাগাবেন, তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে, আগের বার শীতলকুচির মতো পদে ফেলবে। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। 17ই এপ্রিল রাম জন্মভূমি, রামনবমী। এই রামনবমীকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সভা থেকে রামনবমীতে সংখ্যালঘু ভাইদের জন্য তিনি একটি বার্তা দিলেন। কিন্তু কোনো এক সম্প্রদায়কে এরকম বার্তা দেওয়ার কারণটা কি? তিনি বললেন যে এই 17ই এপ্রিল যেদিনকে রাম নবমী, সেদিন হচ্ছে এই বিজেপিদের একটি দাঙ্গা করার দিন। তিনি হঠাৎ করে এরকম কেন বললেন? কারণ রাম তো শুধু বিজেপি নয়, এটা যারা সনাতন ধর্মের মানুষ, যারা রামকে ভালোবাসে, তারা সবাই রামনবমীতে রাম পুজো করবেন। কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে বিজেপিকে দাঙ্গা করার দিন কেন বললেন? তাহলে কি তিনি বলতে চাইছেন যে রামনবমীতে একটা দাঙ্গা হবে? রামনবমীতে একটা দাঙ্গা হতে পারে, কারণ আগের বছর আমরা দেখেছিলাম যে হাওড়াতে সালকিয়াতে, হাওড়া সাঁতরাগাছিতে সেখানে একটা দাঙ্গা হয়েছিল, এবং এই রাম নবমীতে রামকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায় সংখ্যালঘু মানুষদের মধ্যে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল, এবং তার ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে একটা দাঙ্গা সৃষ্টি হয়, এবং সেখানে কারফিউ থাকে, এবং বেশ কয়েকদিন ধরে এই দাঙ্গা চলে। কালকে হচ্ছে রামনবমী, তাহলে তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ধরনের একটা স্টেজ থেকে ভাষণ দেওয়া মানে তিনি তো আশঙ্কা করছেন যে দাঙ্গা হতে পারে। তাহলে সেই আশঙ্কাটা তিনি পুলিশ মন্ত্রীও বটে, তাহলে তিনি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবেন, বা তিনি রাজ্য কমিশনের সাথে কথা বলবেন, তিনি রাজ্য নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন, যাতে এই দাঙ্গা যাতে কোনো কারণে না হতে পারে। কিন্তু তিনি একটি জনসভা থেকে জনগণের উদ্দেশ্যে, তিনি একজন জনপ্রতিনিধি এবং সুপ্রিমো হয়ে, দলের সুপ্রিমো হয়ে, রাজ্যের সুপ্রিমো হয়ে তিনি যে এই বার্তাটা দিচ্ছেন, তাহলে সাধারণ মানুষের কাছে কি মেসেজটা যাবে? তার ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো দাঙ্গা ঘটে, দায় কে নেবে? এই নিয়ে আমরা প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেটা একটু আপনার শোনাতে চাইব, শুনুন। সাবধান,
মমতা ব্যানার্জি সবাই সবাই গিয়ে দাঙ্গা হবে, রামনবমীতে দাঙ্গা হবে। অন্য সম্প্রদায়ের লোক বলছে না, এই উস্কানি দিচ্ছে, এই উস্কানি দিচ্ছে। আমার সংখ্যালঘুরা বলুন তো, আপনাদের কোন উন্নয়নেরা করেছে? উন্নয়ন করেনি। আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে, তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না, তাই তো? রামপুরহাটে বক্তই 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে কে? মমতা ব্যানার্জি। আবার কি গার্ডেন রিচে 12 জন সংখ্যালঘু বাড়ি চাপা পড়ে মারল কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দিলেন দলের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন, এটা তো অন্য কেউ বলছে না। তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন রাজ্যের সর্বোচ্চ ব্যক্তি। তিনি যদি এই কথা বলেন তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে? তিনি যদি বলেন যে দাঙ্গা হতে পারে, তাহলে তো দাঙ্গাটা যদি ঘটে যায় তাহলে তার দায়টা কে নেবে? এই নিয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন এবং তিনি একটি জনসভা থেকে তিনিও কি বলেছেন সেটা আপনাদের শোনাতে চাইব, শুনুন। ये पहली रामनवमी है जब अयोध्या में भव्य राम मंदिर में राम लला विराजमान हो चुके हैं। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। मैं आपको और बंगाल के मेरे सभी भाइयों बहनों को इस अवसर पर बधाई देता हूं। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে ভোট প্রচারের সময়, লোকসভা ভোট প্রচারের সময় তিনি রাম নবমীকে নিয়ে তিনি আজকে সরাসরি তিনি এই কথা বললেন যে বারবার রাম নবমীতে রাম পুজোতে বাধা সৃষ্টি হয় এবং হাইকোর্টের পারমিশনে রামনবমী শোভাযাত্রা শান্তিপূর্বক বেরোবে। কিন্তু তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কটাক্ষ করলেন, এই নিয়ে আমরা বিশিষ্ট আইনজীবী ফিরদৌসী শামীম, আমি তার বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি যে তিনি কি বলছেন সেটা আপনাদের একটু শোনাবো, শুনুন। প্রথমেই বলি, উভয় রাজনৈতিক দলই, সে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বা এই রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস, উভয়ই ধর্মীয় উন্মাদনা রাজনীতি করতেছেন। আমি উভয় সম্প্রদায়ের মানুষকে, আপামর জনসাধারণকে বলবো, আপনারা এদের এই ধর্মীয় উন্মাদনা রাজনীতিকে বাহবা দেবেন না, একদম এদের ফাঁদে পড়বেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। আপনার পাশে আপনি অসুস্থ হলে আপনার প্রতিবেশী থাকবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবে না, নরেন্দ্র মোদীও আসবে না। ফলে এদের নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য, নিজের কুর্সি ঠিক রাখার জন্য এরা আপনাকে, আপনার ছেলেকে, আপনার পরিবারকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছে। নিজেদের সন্তানদেরকে দেখবেন ক্রিকেট বোর্ডের প্রধান বানাবে, কিন্তু আপনার সন্তানের হাতে তরবারি এবং ওই ঝান্ডা ধরিয়ে দিয়ে তারা চাইবে যে আপনারা মারামারি করুন, কিন্তু নিজের সন্তান ওরা ক্রিকেট বোর্ডের প্রধান হয়ে এদেশ ওদেশ ঘুরে বেড়াবে। দয়া করে নিজের সন্তানের ক্ষতি চাইবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এবং আমি আপামর জনসাধারণকে একথাই বলবো, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখুন। সনাতন ধর্মের মানুষেরা রামনবমীতে তারা শোভাযাত্রা বার করবে, তারা রাম পুজো করবে, তারা রামের আরাধনা করবে। সেখানে দাঁড়িয়ে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষদের বলছেন, যদি আপনাদেরকে গালাগালি দেয় তাহলে আপনারা আল্লাহর নাম নেবেন, তাহলে আপনারা আল্লাহকে ডাকবেন। আমার প্রশ্ন,
আপনি এই কথা পুলিশ প্রশাসনকে বলবেন, আপনি নির্বাচন কমিশনকে বলবেন, না আপনি একটা জনসভায় দাঁড়িয়ে আম পাবলিকদের উদ্দেশ্যে আপনি এরকম ধরনের ভাষণ দেবেন? এর প্রতিক্রিয়া কি হতে পারে? বিশিষ্ট আইনজীবী ফিরদৌসী শামীম তিনি বললেন যে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, এখানে রাজনীতি করা হচ্ছে, রাজনীতি দুই দলই রাজনীতি করছে এখানে, অতএব ক্ষতি কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো হেভিওয়েটদের হবে না বা কোনো নেতামন্ত্রীর হবে না, ক্ষতি কিন্তু হবে সাধারণ মানুষদের। তাই মাথা ঠান্ডা করে আপনারা আপনাদের ফেস্টিভ্যাল আপনারা এনজয় করুন, সংখ্যালঘু ভাইরা তারা তাদের ফেস্টিভ্যাল তারা এনজয় করুক, কিন্তু একে অপরের সাথে লড়িয়ে দিয়ে নিজের রাজনীতি বা নিজের ভোট বাক্স ভর্তি করার জন্য এরকম রাজনীতি যেন না হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী এবং তার সাথে সাথে তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যদি একটা কর্মী সভা থেকে বা একটা সভা থেকে তিনি যখন এরকম ধরনের বক্তব্য রাখছেন, তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে কি প্রশ্ন যাবে? এই উক্তিতে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক কি রিয়াকশন দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন সেটাও আপনাদের আমরা দেখাতে চাইবো। দেখুন, এই 4-5 দিন আগে আমি চালসায় আসছিলাম, মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি 1 কাপ চা খেয়েছি? আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। শুনলেন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সুযোগ থাকলে জিপটা আমি কেটে নিতাম। এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন? এটাও আমাদের আজকে প্রতিবেদন থেকে এই প্রশ্ন থাকছে। তিনি একদিকে রামনবমীতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তিনি বলছেন যে আপনাদের গালাগালি দিলে আপনারা আল্লাহর নাম নেবেন, আবার অপরদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কটাক্ষ করছেন, একজন রাজনৈতিকবিদকে, একজন রাজনৈতিক নেতাকে যদি কটাক্ষ করা হয়, তাহলে তিনি কি এইভাবে একটা জনসভা থেকে বলতে পারেন যে তার জিভ কেটে নেব? এটা কি যুক্তিসঙ্গত? প্রশ্ন থাকছে আজকে আমাদের এই প্রতিবেদন থেকে। কি বলবেন দর্শক বন্ধু? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে মূল্যবান। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।